গুড ইভিনিং অল অফ ইউ। আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটু চেঞ্জ সেশন। আজকে জেনারেলি প্রেরণা ম্যাম ক্লাস নেয়, ঠিক আছে? আজকে সেশন এডিটোরিয়াল হবে, নেক্সট ফ্রাইডে সেশনটা প্রেরণা ম্যামের সেশন হবে, ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি বা জয়েন করনি, তারা একটুখানি তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি চন্দ্রিমা আবারও তোমাদের সামনে হাজির একটা নতুন এডিটোরিয়াল সেশন নিয়ে। এডিটোরিয়াল শুধু বলবো না, আজকে সেশনটা একটু আমরা মিক্স অ্যান্ড ম্যাচ রেখেছি, ওকে? আজকে সেশনটা আমরা দুভাবেই যাব, একটা হলো এডিটোরিয়াল পার্টও করব, আর তার সাথে কিছু আমরা ভোকাবুলারি সেশনও করব, ওকে? কেন এই ধরনের জিনিস আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করছি? কারণ শুধু এডিটোরিয়াল করলে তো অনেক সময় বোঝা যায় না অ্যাপ্লিকেশন গুলো। তো আমরা এই কারণে কি করছি, ভোকাবুলারি সেশন একটু মিক্স অ্যান্ড ম্যাচ করার চেষ্টা করছি, বিকজ খুব তাড়াতাড়ি এসবিআই ক্লার্ক অ্যান্ড পিও এক্সামস হতে চলেছে, ঠিক আছে? ফেব্রুয়ারির লাস্ট দিক থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে এসবিআই পিও অ্যান্ড ক্লার্কের এক্সামস আছে। তো এবারে তোমরা সবাই জানো এসবিআই পিওর যে সেশনটা রয়েছে, মানে এসবিআই পিওর যে এক্সাম রয়েছে, সেখানে সিলেবাস বা প্যাটার্নের একটু চেঞ্জেস এসছে। জেনারেলি ইংলিশ আগে 30 মার্কসের আসতো, সেটা এখন 40 মার্কসের আসছে। তো নাম্বার অফ কোয়েশ্চেন্স ডেফিনেটলি একটু আগের থেকে বাড়বে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের করতে হবে কোয়েশ্চেন্স, ওকে? চলো দেখে নেওয়া যাক আজকের কোয়েশ্চেন্স আমাদের কি কি আছে। ফার্স্টে অবশ্যই একটা এডিটোরিয়াল অ্যানালিসিস আছে। তো আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস যেটা আছে সেটা হলো প্রবাসী দিবস নিয়ে, ওকে? তোমরা সবাই জানো যে ভারতের বাইরে এরকম প্রবাসী দিবস সেলিব্রেট করা হয়। যারা এনআরআই আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস আছে, তারা এই প্রবাসী দিবস কি করে, সেলিব্রেট করে। প্রবাসী কথাটার মানে হলো যারা ভারতে থাকে না, তারা এরকম সেলিব্রেট করে থাকে, ওকে? তাহলে আজকের টপিকটা হলো সেই ইন্ডিয়ানসদের প্রবাসী দিবস সেলিব্রেট করা নিয়ে, ওকে? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আনসার্স বা যেগুলো তোমাদের ধরো একটা যে কোনো ওয়ার্ড আমরা আন্ডারলাইন করলাম বা যে কোনো ওয়ার্ড আমরা যদি পড়ে থাকি, সেই ওয়ার্ডগুলোর তোমরা যদি মিনিংস জানো বা সিনোনিমস সাজেস্ট করো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ওকে? চলো শুরু করে দেওয়া যাক আজকের যে ওয়ার্ড, ইন্ডিয়ানস অ্যাব্রড। অ্যাব্রড কথাটার মানে কি? অ্যাব্রড কথাটার মানে হলো বাইরে, বিদেশ, ওকে? অ্যাব্রড কথাটার মানে হলো ফরেন কান্ট্রি, যেটা আমরা বলি সেই বাইরের কান্ট্রিকে আমরা বলছি হলো অ্যাব্রড। On the 18th edition of the Pravasi Bharatiya Divas, absence of opportunities remains the মেন ড্রাইভার অফ মাইগ্রেশন। তাহলে কি বলেছে? মাইগ্রেশন কথাটার মানে কি আসবে? মাইগ্রেশন কথাটার মানে আসবে হলো মুভিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, ওকে? মাইগ্রেশন কথাটার মানে আসবে হলো মুভিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। বিভিন্ন অ্যানিমালস দেখবে শীতকালে, বিভিন্ন পাখি যারা আছে তাদের জন্য একটা টার্মও ইউজ করা হয়, মাইগ্রেটরি বার্ডস, বাংলায় যাকে বলে পরিযায়ী পাখি, ওকে? তাহলে মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখি কারা? যারা বিভিন্ন দেশ থেকে আমাদের কলকাতায় এই চিড়িয়াখানায় বাচ্চাদের দেখতে, বা আমরা চিড়িয়াখানায় যারা বার্ড লাভার আছে, যারা অর্নিথোলজিস্ট আছে, যারা বার্ডস নিয়ে পড়াশোনা করেন, তারা এই সময় বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ান, জানেন, কারণ তারা জানেন বিভিন্ন দেশ বিদেশের পাখি সেখানে এসে থাকে, ঠিক আছে? তো মাইগ্রেশন কথাটার মানে হলো মুভিং ফ্রম ওয়ান প্লেস টু দি আদার, ওকে? তো এগুলো বিভিন্ন রকমের মাইগ্রেশন হতে পারে, সেটা আমরা না যাচ্ছি না। এখানে বলেছে অ্যাবসেন্স অফ অপরচুনিটিস, কারণ দেশে অপরচুনিটির অভাব আছে বলেই ইন্ডিয়ানসরা কি করছে, মাইগ্রেশন করছে বাইরের দেশে, ওকে? দেশে আমাদের অ্যাবসেন্স হচ্ছে বলে অপরচুনিটি বা যে অপরচুনিটি থাকা দরকার সেই অপরচুনিটি আসছে না বলে বিভিন্ন লোকরা বা বিভিন্ন শ্রমিকরা আমাদের দেশ থেকে অন্য জায়গায় কিন্তু মাইগ্রেট করছে। তাহলে অ্যাবসেন্স অফ অপরচুনিটিস, অপরচুনিটিস এর অ্যাবসেন্সই কি বলছে, রিমেন্স দ্য মেন ড্রাইভার অফ মাইগ্রেশন। এটাই হলো মাইগ্রেশনের প্রধান কারণ, ওকে? তারপরে দেখো কি বলেছে, অ্যাট দ্য ইনগরেশন অফ দ্য 18th এডিশন অফ প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে? এখানে দেখো একটা ওয়ার্ড পাচ্ছি ইনগরেশন। এবার ইনগরেশন কথাটার মানে কিন্তু সবাই জানো। ইনগরেশন কথাটার মানে আমরা কি জানি? ইনগরেশন কথাটার মানে আমরা এরকম জানি যে কোনো জিনিস যখন নতুন করে শুরু হয়, ঠিক আছে? কোনো জিনিস যখন নতুন করে শুরু হয়, সেই ইনগরেশনটার মানে হলো ইনিশিয়েশন, ওকে? ইনগরেশন কথাটার মানে তাহলে কি আসবে? ইনিশিয়েশন,
কোনো জিনিসের শুরুয়াত, সেটাকে বলা হয় ইনিশিয়েশন বা সেটিং আপ। যদি ফ্রেজাল ভার্ব দেখতে হয় তাহলে আমরা ইউজ করতে পারি দ্য ওয়ার্ড সেটিং আপ। ওকে, সেটিং আপ। তাহলে এই যে ওয়ার্ডটা আমরা পেলাম, ইনঅগ্রেশন অফ দ্য 18th, এই ওয়ার্ডটা 18th এডিশন অফ দ্য প্রবাসী ভারতীয় দিবস, লাস্ট উইক প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেসক্রাইব দ্যাট দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা, দেখো এখানে একটা নতুন ওয়ার্ড আমরা পাচ্ছি, ইন্ডিয়ান ডায়াসপোরা as India's ambassadors to the world। তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড, আজকে নতুন ওয়ার্ড পেলাম, দ্যাট ইজ ওয়ার্ড ডায়াসপোরা। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ডটা আমরা পেলাম, সেই ডায়াসপোরা ওয়ার্ডটার মানে কি? ঠিক আছে, ডায়াসপোরা কথাটার মানে কি? ডায়াসপোরা কথাটা ইজ, আমরা বলতে পারি একটা গ্রুপ। ঠিক আছে, ডায়াসপোরা কথাটার মানে হলো একটা গ্রুপ। সেই গ্রুপটা কি করে? সেই গ্রুপটাকে বলা হয় বিভিন্ন জায়গায় থেকে যারা বিলং করে বা বিভিন্ন গ্রুপ যে জিনিসটা, যে কালচারটা বয়ে নিয়ে যায়, সেটাকে বলা হয় ডায়াসপোরা। ডায়াসপোরা অ্যাকচুয়ালি ইজ ডিসপারশন, কোনো জায়গা থেকে বিতাড়িত হওয়া। ঠিক আছে, আমরা জেনারেলি এখানে গ্রুপ কথাটাও ইউজ করতে পারতাম, কিন্তু দেখো এখানে সেন্টেন্সটা কি বলেছে, নরেন্দ্র মোদী ডেসক্রাইব দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা। তাহলে এই যে ওয়ার্ডটা দেওয়া হচ্ছে, সেটা কেন ইউজ করা হচ্ছে, এই স্পেসিফিক টার্মটাই কেন ইউজ করা হচ্ছে? তাহলে ডায়াসপোরা কথাটার মানে কি হচ্ছে? ডায়াসপোরা মানে হলো আ গ্রুপ that has been exiled। exiled মানে জানো? exiled মানে হলো যাদেরকে বনবাসে পাঠানো হয়েছে, যাদের বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে বলা হয় ডায়াসপোরা। এখানে কেন ডায়াসপোরা কথাটা ইউজ হচ্ছে? বিকজ যারা ইন্ডিয়ানস রয়েছে, যারা এখানে অপরচুনিটি পাচ্ছে না, তারা কি করেছে, বা অনেক এরকমটাও হয় যে এখান থেকে তো কাউকে তাড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু এখানের ব্যাপারটা হলো যে এমন একটা জায়গায় তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ডিউ টু সাম আদার রিজনস, সেটার জন্য এখানে ডায়াসপোরা কথাটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো ডায়াসপোরার যদি আমাদের ধরো সেন্টেন্সে, বা যদি আমরা বলতে পারি যে এটার ইংলিশ আলাদা টার্ম কি আসবে, আমরা বলতে পারি ডিসপারশন আসতে পারে, আমরা বলতে পারি স্প্রেড আসতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ডায়াসপোরা, এটা তো আমি মিনিং লিখলাম, তো এটার টার্মে আমরা ইউজ করতে পারি দ্য ওয়ার্ড ডিসপারশন, ছড়িয়ে ছিটিয়ে থাকা। ঠিক আছে, এটার আমরা মানে বলতে পারি স্প্রেড, এটার মানেও ছড়িয়ে ছিটিয়ে থাকা। ওকে, তাহলে এর পরের ওয়ার্ডটা দেখো কি বলেছে, ইন্ডিয়াস অ্যাম্বাসাডার। ওকে, as India's ambassadors to the world। অ্যাম্বাসাডার কি? অ্যাম্বাসাডার মানে হলো these are actually what they are, বলতে পারো they are the face। ওকে, ambassadors কথাটার মানে হলো they are actually the face। ঠিক আছে, অ্যাম্বাসাডার একটা গাড়িও কিন্তু ছিল। ঠিক আছে, অ্যাম্বাসাডার মানে জেনারেলি হলো নেশনের যে মেসেঞ্জার হয়, রাষ্ট্রদূতকে বলা হয় অ্যাম্বাসাডার। ওকে, তাহলে এখানে অ্যাম্বাসাডার একটা গাড়ি, দেখবে সাদা রকমের গাড়ি হতো, যেটাই করে সমস্ত চিফ মিনিস্টার বা ভিভিআইপি পার্সনরা আগে এই কার্ডটা ইউজ করতো। তো অ্যাম্বাসাডার মানে হলো অ্যাকচুয়ালি এনভয়, বা এনভয় বলতে পারো, বা রিপ্রেজেন্টেটিভ বলতে পারো, বা ডেলিগেট বলতে পারো, এই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি অ্যাম্বাসাডার। তাহলে অ্যাম্বাসাডার কথাটার মানে আমরা ইউজ করতে পারি ডেলিগেট, ইউজ করতে পারি রিপ্রেজেন্টেটিভ। ওকে, হ্যাভিং সিমলেসলি অ্যাসিমিলেটেড। ওকে, having seamlessly assimilated into the local society, served the community। তাহলে অ্যাসিমিলেটেড কথাটার মানে কি? অ্যাসিমিলেশন মানে হলো কোনো জিনিস মিক্স করে যাওয়া। ঠিক আছে, কোনো জিনিস মিক্স করে যাওয়া, সেটাকে বলা হয় অ্যাসিমিলেটেড। কোনো সোসাইটি ধরো বাইরে, আমাদের ইন্ডিয়াতে ইনফ্যাক্ট অনেক অ্যাসিমিলেশন পাওয়া যায়। ইন্ডিয়াতে কি কি অ্যাসিমিলেশন পাওয়া যায়? ধরো একটা জায়গায়, যেমন কলকাতায় যদি ধরে নেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গলই যদি ধরে নেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গলে শুধু বাঙালিরা থাকে না, এখানে বিভিন্ন জায়গার লোকেরা থাকে, গুজরাটের লোকেরা থাকে, বিহারি লোকেরা থাকে, ইউপির লোকেরা থাকে, তোমরা বলতে পারো রাজস্থানের লোকেরা থাকে। তাহলে এরা সবাই তাদের সোসাইটিতে এসে কি করছে, দে আর বিকামিং পার্ট অফ দ্য গ্রুপ। ওকে, তো কান্ট্রি অর সোসাইটি, যাতে করে আমরা
একভাবে একটা গ্রুপ বা সোসাইটি হিসেবে থাকতে পারি, সেটাকে বলা হয় অ্যাসিমিলেটেড। তাহলে অ্যাসিমিলেটেড কথাটার মানে হলো কম্বাইন, অ্যাসিমিলেটেড কথাটার মানে হলো কম্বিনেশন, মেক ইনটু আ গ্রুপ বা মেক ইনটু, মেক ইনটু না লিখে আমরা এটা রাদার লিখতে পারি ফরমেশন অফ আ গ্রুপ, formation of a group or society, formation of a group or society, that is called assimilated. Assimilated means mixture. Okay, assimilated কথাটার মানে হলো mixture. Okay, তাহলে এই কথাটা বোঝা গেল কি বলেছে, সিমলেসলি অ্যাসিমিলেটেড ইনটু লোকাল সোসাইটি, মানে কি বাইরের দেশ থেকে তারা গেছে কিন্তু সেখানে গিয়ে তারা কি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্বিনেশন দিয়ে সেখানে একটা তারা লোকাল সোসাইটি তৈরি করেছে। সার্ভ দ্য কমিউনিটি, সার্ভ মানে কমিউনিটিকে সার্ভ করেছে, অ্যান্ড কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস গ্রোথ অ্যান্ড প্রসপারিটি, এবং ইন্ডিয়ার যে আজকের গ্রোথ বা আজকের প্রসপারিটি অনেকটাই কিন্তু আমাদের যারা বাইরে অ্যাব্রডে গেছে তাদের জন্য। দ্য স্ট্রেংথ অফ দ্য ইন্ডিয়া অরিজিন কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড ওভার 35 মিলিয়ন, about 15.8 million NRIs and 19.57 million PIOS who are foreign nationals। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা টার্ম ইউজ করেছে PIOS। PIOS কথাটার মানে হলো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে দেখবে যেরকম কমলা হ্যারিসের নাম শুনছো, তাহলে কমলা হ্যারিস কিন্তু কোনোদিনই ইন্ডিয়াতে থাকে এরকমটা না, যারা ইন্ডিয়াতে থেকে বাইরে গেছে তারা হলো এনআরআই। ওকে, আর যারা পিআইও তাদের মানে হয় পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে তার অ্যানসেস্টার্সরা হয়তো ইন্ডিয়াতে ছিল বাট সে আর কি ইন্ডিয়ান বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত। ওকে, তো এটা একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, ইজ দেয়ার এবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড থ্রাইভ ইন ডিফারেন্ট ফিল্ডস। তাহলে থ্রাইভ কথাটার মানে কি, থ্রাইভ কথাটার মানে হলো বিভিন্ন জায়গায় তারা থাকছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় তারা থাকছে বা সেখানে ফ্লারিশ করছে, সেখানে প্রসপার করছে, সেই মানে হবে হলো থ্রাইভ। তাহলে ফ্লারিশ হতে পারে, বা আমরা এটার ওয়ার্ড লিখতে পারি প্রসপার, বা এটার ওয়ার্ড আমরা লিখতে পারি প্রসপার। তাহলে থ্রাইভ ইন ডিফারেন্ট ফিল্ডস ইনক্লুডিং ইন পলিটিক্স। ইনফ্যাক্ট বিভিন্ন দেশ, যেমন আমি কমলা হ্যারিসের কথা বললাম, ঠিক আছে, বিভিন্ন দেশে তারা কি করছে, পলিটিক্সেও ইনফ্যাক্ট ইনভলভ হচ্ছে, পলিটিক্সেও ইনভলভ হচ্ছে, ওয়ার ইন্ডিয়ান অরিজিন পিপল হ্যাভ বিকাম লিডার্স অফ মোর দ্যান 30 আদার কান্ট্রিজ। তাহলে এটাও একটা স্ট্যাটিস্টিক্সের বিষয়, যে এরকম ইন্ডিয়ান অরিজিন পিপল এখন মোটামুটি দেশের বলতে পারো 30খানা এরকম ইন্ডিয়ার বাইরে দেশে তারা লিডার্স হিসেবে রয়েছেন। ওকে, where they retain their Indian passports, the diaspora is known for its distinguished services in many professional spheres। তার মানে কি, যাদের কাছে এখনো ইন্ডিয়ান পাসপোর্টস আছে, যারা হয়তো বাইরে কোনো কিছু ভিসা নিয়ে ভিসা এক্সটেন্ড করিয়ে সেখানে থাকছে ফর সাম প্রফেশনাল পারপাসেস, তারাও কিন্তু নিজেদের সার্ভিস এত ভালো প্রোভাইড করছে যাতে তারা বিভিন্ন, মানে তাদের জন্য এরকমটাও হচ্ছে যে বিভিন্ন বাইরের দেশের অফিসে তারা গিয়ে রয়েছে, সেখানে ইন্ডিয়ান লোকজন কাজ করছে এবং তারা এতটাই ভালো কাজ করছে, সেখানকার লোকজন এটাও জানাচ্ছে যে এরা ইন্ডিয়ানস কিন্তু খুব ভালো কাজ করছে, এটাকে বলা হচ্ছে ডিস্টিংগুইশড। ওকে, তো ডিস্টিংগুইশড সার্ভিসেস ইন মেনি প্রফেশনাল স্ফিয়ার্স। দ্য পিবিডিস পারপাস, তাহলে এখানে আরো একটা টার্ম আমরা কি পাচ্ছি, পিবিডিস। তাহলে পিবিডিস মানে হলো ওই প্রবাসী ভারতীয় দিবস। ওকে, দ্য প্রবাসী ভারতীয় দিবস, এটার পারপাস কি, is to celebrate this success and discuss issues of importance। তাহলে প্রবাসী ভারতীয় দিবস কেন সেলিব্রেট করা হয়, দেখো 18th এডিশন মানে হচ্ছে প্রায় অনেক বছর ধরেই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হয়ে চলেছে, তো সেটার পারপাস হলো বিভিন্ন জায়গায় এই সমস্ত লোকজন যারা বাইরে ইন্ডিয়ার রয়েছে, যারা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বাট তারা বাইরে এখন বিভিন্ন কাজের সূত্রে থাকছেন, তাদের সাকসেস সেলিব্রেট করার, তাদেরকে রেকগনাইজ করার, বিভিন্ন ফিল্ডে তাদের কি অবদান সেটা সবারকে জানানো, এবং ডিসকাস দ্য ইস্যুস, এবং যেগুলো খুব দরকারি ইস্যু, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলোও কিন্তু ডিসকাস করা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। ওকে,
মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট স্লাইড। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যান্ডেড আউট অ্যাবাউট 27 প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ডস। তাহলে বুঝতেই পারছো, এরকম যখন প্রবাসী দিবস সেলিব্রেট হয়েছে, এরকম 27খানা সম্মান আমাদের প্রেসিডেন্ট হ্যান্ড ওভার করেছে। দ্য ইভেন্ট উইচ ওয়াজ ফার্স্ট হেল্ড ইন 2003, তাহলে এই ইভেন্টটা প্রথম কবে চালু হয়েছিল? 2003-এ। ইজ অর্গানাইজড অ্যারাউন্ড জানুয়ারি 9, মানে প্রায় 9ই জানুয়ারি সেলিব্রেট হয়েছিল। when Mahatma Gandhi returned to India from South Africa in 1915, মানে 1915-এ যখন প্রথম শুরু হয়েছিল, সেই সময় থেকে একটা টাইপ শুরু হয়েছিল, যেটা এখন থেকে 2003 থেকে আবার করে শুরু হচ্ছে। ওকে, the latest event held in Bhubaneswar, Odisha, brought a more than 3000 delegates from across 70 countries. তাহলে রিসেন্ট যে আমাদের প্রবাসী ভারতীয় দিবস, সেটা সেলিব্রেট হয়েছে ভুবনেশ্বরে। এটাও কিন্তু তোমাদের জিএরও একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। সেখানে প্রায় 3000 ডেলিগেটস এসছে 70খানা কান্ট্রিজ থেকে, উইথ মাচ অফ দ্য ফোকাস অন হাউ দ্য ডায়াসপোরা ক্যান হেল্প ইন ডেভেলপিং ইন্ডিয়া। এবং সেখানকার একটা ফোকাস, সেখানকার ইস্যুর একটা ফোকাস কি ছিল, যে কিভাবে যারা এরকম বাইরে গেছে, যারা এরকম ইন্ডিয়ান ডায়াসপোরা থেকে বিলং করে, তারা কিভাবে ইন্ডিয়াকে ডেভেলপ করার কাজে হেল্প করতে পারে, ইন ডেভেলপিং ইন্ডিয়া। ওকে, তার একটা প্রোগ্রামের নাম কি? বিকশিত ভারত প্রোগ্রাম, বিকশিত ভারত প্রোগ্রাম। এটা বাংলার টার্ম হলো বিকশিত ভারত প্রোগ্রাম, মানে এটা হিন্দি টার্ম, বাংলাটা আমি বললাম। ক্লিয়ার এতটুকু? এই স্লাইডটা আই থিঙ্ক সো ক্লিয়ার। এটা একটা স্ট্যাটিস্টিক্স স্লাইড ছিল। Next, the achievements of the Indian diaspora are no doubt a matter of pride for all Indians. তাহলে ইন্ডিয়ান ডায়াসপোরার যে অ্যাচিভমেন্টস আমরা দেখতে পাচ্ছি, যার জন্য বিভিন্ন সম্মান দেওয়া হচ্ছে, a matter of pride, মানে এটা একটা ভারতীয়দের, সমগ্র ভারতীয়দের কাছে এটা একটা প্রাইড বা গর্বের বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা আমি ক্লাসেও বলেছিলাম, তাও একবার আমি বলে দিচ্ছি। প্রাইড আর বোস্ট, এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, প্রাইড আর বোস্ট এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? যদি তুমি কোনো ভালো কাজে গর্ববোধ করো, সেটা কিন্তু প্রাইড। ওকে, যদি কোনো ভালো কাজে তুমি গর্ববোধ করো, সেটা কিন্তু প্রাইড। আর বোস্ট মানে কিন্তু অহংকার করা। জেনারেলি যখন এক্সাজারেট করো, কোনো জিনিস নিয়ে ভীষণ বাড়াবাড়ি রকমের প্রাইড শুরু করো, সেটা কিন্তু বোস্ট। ওকে, তো বোস্ট করা কিন্তু কখনোই ভালো নয়, যে নিজের ব্যাপারে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লোককে বলছে আমি এটা আমি সেটা, এটাকে বলে বোস্টিং। কিন্তু ধরো তুমি কোনো জায়গায় কিছু করলে, এই যে অ্যাচিভমেন্টস যদি কোনো জায়গায় করো, কোনো একটা সরকারি চাকরি পেলে, তখন মা বাবা কি করে? তোমাকে নিয়ে গর্ব করে যে আমার ছেলে বা আমার মেয়ে এই জায়গাটায় পোস্টেড, এই পোস্টে রয়েছে। এটা হলো গর্ব করা, এটা হলো টেকিং প্রাইড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি আছে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ইভেন্ট ইজ নট লিমিটেড টু আ সিম্পল সেলফ কনগ্রাচুলেটরি অর লডেটারি। আচ্ছা, অর লডেটারি এক্সারসাইজ। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডটার মানে কি আসবে? লডেটারি কথাটা যদি বলা যায়, লডেটারি, এই লড কথাটা ইজ অলসো সিমিলার টু দ্য ওয়ার্ড অ্যাপ্লড। ঠিক আছে, লড কথাটা ইজ অলসো সিমিলার টু দ্য ওয়ার্ড অ্যাপ্লড। জাস্ট আ মিনিট। নেক্সট দেখো কি বলেছে, লডেটারি কি বলেছিলাম? লড বা অ্যাপ্লড শব্দটা থেকে আমরা কি বুঝি? প্রেজ, কারো তারিফ করা। ঠিক আছে, লড বা অ্যাপ্লড কথাটার মানে হলো প্রেজ। ওকে, প্রেজ করা। তাহলে লডেটারি কথাটার মানেও কিন্তু হবে যেটা প্রেজ বা প্রেজ ওয়ার্দি, যেটা তারিফ করার যোগ্য, প্রেজ ওয়ার্দি। ওকে, সেলফ কনগ্রাচুলেটরি অর লডেটারি এক্সারসাইজ মানে হলো সেটা শুধুমাত্র ভারতীয় প্রবাসী ভারতীয় দিবস মানে হলো শুধু নিজেকেই নিজে কনগ্রাচুলেট করব, বা ধরো এক্সারসাইজ মানে এরকম এক্সারসাইজ করব যে প্রেজ ওয়ার্দি হবে, সেরকমটা যেন না থাকে। দ্য ইস্যুস ফর দ্য ডায়াসপোরা, particularly for those who are still Indian nationals, যারা ভারতীয় বংশোদ্ভূত, তাদের সাথে তো ইন্ডিয়ার
শুধুমাত্র অ্যানসেস্ট্রাল সম্পর্ক, যারা পিআইওস, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনস, ওকে। বাট যারা এনআরআই, ঠিক আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে তাদের কাছে এখনো ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ঠিক আছে, কিন্তু তারা ধরো বাইরে গেছে কোনো কাজের সূত্রে, কর্মক্ষেত্রে জন্য বা কর্মসূত্রে তারা বাইরে, কিন্তু তারা আবার ভারতে ফেরত আসতেও পারে, তাদের কাছে সেই রাস্তা খোলা, তাহলে এই ধরনের গ্রুপকে আমরা বলছি ডায়াসপোরা। তো সেই ভারতীয় দিবস, প্রবাসী দিবস, যাতে তাদের কথাটা ভেবে কাজ করে, দিস ইজ দ্য মেইন পারপাস, ওকে। তাহলে সেটাই বলছে, দ্য ইস্যুস ফর দ্য ডায়াসপোরা, particularly for those who are still Indian nationals, যারা এখনো ইন্ডিয়ান ন্যাশনালস, আর মোর অ্যাকিউট নাও, ওকে। এরপরে এবার দেখো কি বলেছে, এরপরে বলেছে হলো দ্য ইনক্রিজ ইন ফার রাইট পপুলিস্ট গভর্নমেন্টস। দেখো এখানে একটা টার্ম ইউজ করেছে, পপুলিস্ট। এবার পপুলিস্ট কথাটার মানে কি? পপুলিস্ট কথাটার মানে হলো, আচ্ছা, ফার রাইট, রাইট উইং পপুলিস্ট বলেও কথাটা হয়, বাট যদি আমরা ধরে নিই পপুলিস্ট কথাটা, পপুলিস্ট কথাটা এসছে পপুলেশন শব্দ থেকে, ঠিক আছে। আ পার্সন, যে কিনা পলিটিশিয়ান, যে সবসময় অর্ডিনারি কমন পিপলদের কথা ভেবে কাজ করে, তাকে বলা হয় পপুলিস্ট লিডার, ওকে। তাকে আমরা বলবো পপুলিস্ট লিডার। তাহলে পপুলিস্ট গভর্নমেন্ট কথাটার মানে আমরা বলতে পারি, এখানে আমি মিনিংটাই লিখছি, আ লিডার হু ইজ কনসার্নড with a leader who is concerned with the welfare of ordinary people, ঠিক আছে। যার জন্য কথাটা পপুলার, পপুলার কথাটা আমরা কেন বলি, দেখো একটা জিনিস মাথায় রাখো, কোনো যদি মান সম্মান হয় সেটা তুমি নিজে অর্জন করো, ঠিক আছে। আমরা একটা কথা বলি না, সম্মান হলো সমমান, তুমি যখন লোককে সেই সম্মানটা প্রোভাইড করো, সেই সম্মানটাই তুমি কিন্তু ফেরত পাবে। কোনো লোকের সাথে তুমি খারাপ ব্যবহার করে দেখবে, সে আলটিমেটলি তোমাকে খারাপটাই ফেরত দেবে। যদি কোনো সময় তুমি তাদের সাথে ভালো বিহেভ করো, সে তোমাকে ভালোটাই ফেরত দেবে, ঠিক আছে, এরকম। তো রেপুটেশন কিন্তু আর্ন করতে হয়। পপুলার বা ফেমাস কিন্তু আমি লোকের জন্য হই। একটা লিডার তখনই পপুলার হবে যখন লোক তাকে বলবে যে হ্যাঁ এই লিডারটা ভালো কাজ করে, ঠিক আছে। খারাপ কাজ করেও লোক পপুলার হতে পারে, সেটা কোনো কথা নয়, বাট আই এম টকিং অ্যাবাউট পপুলিস্ট গভর্নমেন্ট। তো পপুলিস্ট গভর্নমেন্টের কনসার্ন হলো, বা পপুলিস্ট গভর্নমেন্টের পারপাস হলো লোকের কথা ভাবা, অর্ডিনারি পিপলদের কথা ভাবা, ওকে। তো নেক্সট বলেছে পার্টিকুলারলি ইন দ্য ওয়েস্ট ইজ মেকিং ভিসা and entry conditions for India more difficult, ঠিক আছে। তাহলে is making visa and entry conditions for Indians more difficult and it is important for the government to address such issues। তাহলে কি, বিভিন্ন কান্ট্রিজ আছে যেখানে ইন্ডিয়ান লোকেদের হয়তো ভিসা পাওয়ার সমস্যা হচ্ছে, ঠিক আছে। এটা হলো প্রবাসী ভারতীয় দিবসের একটা পারপাস, যেখানে এই ধরনের ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল ইস্যুস গুলোকে অ্যাড্রেস করা যায়, সেখানে এইগুলো নিয়ে আলোচনা করা যায়, বিকজ দিজ আর ভেরি মাচ কনসার্নিং ইস্যুস। যে আমি এই দেশ থেকে অন্য দেশে চাকরি পেয়েছি, সেখানে আমি যাব কিন্তু আমি ভিসা পাচ্ছি না, তো আমার তো এক তো কাজের ক্ষতি হচ্ছে, আর কাজের ক্ষতি মানে দেখো ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট স্যালারি। মানুষ তখনই, আমরা কাজ কেন করি, অবশ্যই আর্ন করার জন্য, তো আমি যদি কাজেই ডিলে করি তাহলে আমার স্যালারি স্ট্রাকচারেও সেটার এফেক্ট পড়ছে, রাইট। তো নেক্সট এবার কি বলছে, ইনট্রাক্টেবল গ্লোবাল কনফ্লিক্টস। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড দিয়েছে, ইনট্রাক্টেবল। তাহলে ইনট্রাক্টেবল গ্লোবাল কনফ্লিক্টস কথাটার মানে কি, ইনট্রাক্টেবল মানে যেটাকে তুমি কন্ট্রোল করা যায় না, যেটা ম্যানেজ করা যায় না, সেটাকে বলা হয় ইনট্রাক্টেবল। তাহলে এখানে আমি লিখছি ইনট্রাক্টেবল কথাটার মানে আনকন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল, ঠিক আছে। আনকন্ট্রোলেবল, ওকে।
নেক্সট ইউ ক্যান রাইট স্টাবার্ন, যেটা জেদি, যেটা চায় না সহজে সবকিছু করতে, তো স্টাবার্ন। জেদি ওয়ার্ডটা হবে। আনম্যানেজেবল ওয়ার্ডটা হতে পারে কনফ্লিক্টস, কথাটার মানে হলো ডিসপিউট, ঝগড়া। ওকে, কনফ্লিক্টস কথাটার মানে হলো ডিসপিউট বা ঝগড়া। স্পেশালি ইন ওয়েস্ট এশিয়া where more than 9 million Indians live and work are also putting lakhs of Indians in peril। তাহলে এই পেরিল শব্দটার মানেও আমরা জানবো। পেরিল কথাটার মানে যেখানে প্রচুর ভারতীয় এরকম আছে যারা মুহূর্তে মানে এভরি সেকেন্ডে বলতে পারো কোনো না কোনো খারাপ জায়গায় বা খারাপ কিছু তাদের সাথে হচ্ছে। তাহলে পেরিল কথাটার মানে হলো ডেঞ্জার বা হার্ম। ডেঞ্জার বা হার্ম, এটার আরো একটা ভালো শব্দ আমরা লিখতে পারি মেনাস। ঠিক আছে, মেনাস এই শব্দটাও লেখা যেতে পারে। অ্যান্ড দ্য পিবিডি, ওকে, প্রবাসী ভারতীয় দিবস এনগেজমেন্ট would benefit from discussions, বিভিন্ন ডিসকাশনস থেকে যেটা উঠে আসছে, ওকে, between the community on how best to increase awareness, এবং কিভাবে আমরা awareness ক্রিয়েট করতে পারি, and enhance safeguards for them, এবং আমরা সেফগার্ডস বা প্রোটেকশন যাতে তাদেরকে দিতে পারি। তাহলে আরো ভালো প্রোটেকশন, আরো ভালো প্রিকশন যেন তাদেরকে আমরা দিতে পারি। তাহলে সেফগার্ডস এর মানে হচ্ছে প্রোটেকশন। ওকে, সেফগার্ডস এর মানে হচ্ছে প্রোটেকশন। ক্লিয়ার? আই থিঙ্ক সো। এই স্লাইডটা থেকে আমরা অনেকগুলো ওয়ার্ডস পেলাম। নেক্সট দেখো বলেছে গিভেন দ্য ব্রড স্প্রেড অফ দ্য ডায়াসপোরা, তো এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এরকম তো শুধু ওয়েস্ট এশিয়ায় নেই, প্রচুর জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ইট ইজ নেসেসারি টু এনশিওর দ্যাট ইন্ডিয়াস টাইজ মানে হলো ফ্রেন্ডলি রিলেশনস বা অ্যালাইজ, ওকে, উইথ ইটস ডায়াসপোরা বি ইনক্লুসিভ। তাহলে এখানে ইনক্লুসিভ কথাটার মানে কি আসবে? ইনক্লুসিভ কথাটার মানে আসবে যেটা কোনো কিছুর ভেতরে, দেখবে আমরা ট্যাক্সের জন্য বা এমআরপির পাশে লেখা থাকে অল ইনক্লুসিভ। ঠিক আছে, ইনক্লুসিভ মানে হলো সমস্ত কিছু তার ভেতরে, ইনক্লুডেড থেকে ওয়ার্ড আমরা বলতে পারি ইনক্লুসিভ। তাহলে ইনক্লুসিভের সাথে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি? ইনক্লুড। অ্যান্ড নন পার্টিসান অন পলিটিক্যাল ইস্যুস, ঠিক আছে, নন পার্টিসান অন পলিটিক্যাল ইস্যুস। তাহলে এখানেও দেখো একটা ওয়ার্ড আমরা ইউজ করছি নন পার্টিসান। নন পার্টিসান কথাটার মানে কি আসবে? উই আর নট বায়াসড। নন পার্টিসান মানে হলো যদি আমি কোনো পার্টির হয়ে কথা বলি দ্যাট ইজ পার্টিশন। ঠিক আছে, কোনো পার্টির হয়ে যদি কথা বলি দ্যাট ইজ পার্টিশন, মানে আই এম বিং বায়াসড। আর নন পার্টিসান কথাটার মানে হলো নন বায়াসড। ঠিক আছে, যেখানে আমার কোনো প্রেজুডিস নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই অন পলিটিক্যাল ইস্যুস। রিসেন্ট অ্যাকশনস বাই দ্য গভর্নমেন্ট টু ডিনাই অর রিভোক ওসিআই কার্ডস, ঠিক আছে, রিসেন্ট অ্যাকশনস বাই দ্য গভর্নমেন্ট টু ডিনাই অর রিভোক। রিভোক কথাটার মানে কি আসবে? রিভোক কথাটার মানে হলো ক্যান্সেল করা, রিপিল করা। ঠিক আছে, রিভোক কথাটার মানে আসবে হলো রিভোক কথাটার মানে আমরা বলতে পারি হলো রিপিল করা বা ক্যান্সেল করা। ঠিক আছে, ওসিআই কার্ডস কথাটার মানে কি আসবে? ওসিআই মানে হলো যেটা আগে ছিল ওভারসিজ সিটিজেনশিপ। ঠিক আছে, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, দ্যাট ইজ কল্ড ওসিআই। তো ওসিআই কার্ডস ফর দোজ পারসিভড টু বি ক্রিটিক্যাল অফ দ্য গভর্নমেন্ট বেলি দিস নেসেসিটি। ওকে, অ্যাবাভ অল, আচ্ছা এখানেও দেখো একটা ওয়ার্ড দিয়েছে, ওকে কোনো অসুবিধা নেই। বেলি দিস নেসেসিটি, বেলি কথাটার মানে কি? এই বেলি কথাটার মানে হলো ইটস আ কাইন্ড অফ আলটিমেট, মানে এটার আমরা মানতে পারি যেটা ফেক বা ফলস দেখানো হয়, তো সেটাকে বলা হয় বেলি। ওকে, ফেক বা ফলস কথাটার মানে হয় হলো বেলি।
Next, above all, it is important to acknowledge that one of the biggest drivers of Indians migrating is the lack of economic opportunities within India. ঠিক আছে, তাহলে ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রাইভার্স মানে হলো এটার মধ্যে থেকে সবচেয়ে বড় ড্রাইভিং ফিচার কি অফ ইন্ডিয়ানস মাইগ্রেটিং ইজ দ্য ল্যাক অফ ইকোনমিক অপরচুনিটিস, মানে ইন্ডিয়ার ভেতরে সেই ধরনের অপরচুনিটিস কিন্তু নেই। ওকে, রিভোক হয়েছে, রিভোক অর ক্যান্সেল। ওকে, ধরো নেক্সট তারপরে কি বলেছে, অ্যাবাভ অল ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাকনলেজ দ্যাট ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রাইভার্স অফ ইন্ডিয়ান্স মাইগ্রেটিং ইজ দ্য ল্যাক অফ ইকোনমিক অপরচুনিটিস উইদিন ইন্ডিয়া ওয়াইল দেয়ার আর নো ইজি ফিক্সেস ফর দিস। মানে এটা তো খুব সহজে ফিক্স করার ব্যাপার নয়, এটা খুব খুব কি বলবো খুব ইজি ইস্যুও নয়, ইন্টারন্যাশনাল যেহেতু পলিটিক্স ইনভলভ, তো এটাকে আমাদের ফিক্স করতে গেলে টাইম লাগবে। ওকে, দ্য লস টু ইন্ডিয়া অফ সাম অফ ইটস মোস্ট ট্যালেন্টেড পিপল মাস্ট বি কাউন্টেড। আর এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। কেন? কারণ আমাদের এখানে অপরচুনিটি নেই বলেই কিন্তু আমাদের এখানকার লোক ওখানে গিয়ে কাজ খুঁজছে এবং ওখানে দে আর রিয়েলি গেটিং পেড ফর দ্যাট, মানে দে আর রিয়েলি গেটিং গুড পেমেন্ট ফর দ্যাট। ঠিক আছে, আমাদের দেশে যে কাজটা ধরো এখানের লোককে সেই কাজটা যদি করানো হচ্ছে সেটাকে কম পেমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু সেই একই কাজ বাইরের দেশে যখন সেই লোকটা সেই ইন্ডিয়ান লোকই করছে সে কিন্তু ডাবল বা ট্রিপল টাইমস ইনকাম পাচ্ছে, মানে পেমেন্ট পাচ্ছে। তো এটা আমাদের কাছে কাইন্ড অফ একটা ইকোনমিক লস। কেন? কারণ আমাদের এখানে অপরচুনিটি নেই, আমাদের এখানে সেই গভর্নমেন্টের সামর্থ্য নেই বলে কিন্তু লোককে বাইরে যেতে হচ্ছে, সেখানে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে বা সেখানে গিয়ে তাকে থাকতেও হচ্ছে ইনফ্যাক্ট, এবং সেখানকার পেমেন্ট পেতে হচ্ছে। ঠিক আছে, next, even as the country celebrates their incredible success and impact on the global stage, এবার ইভেন অ্যাজ দ্য মানে এইগুলোর এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কান্ট্রি অনেক জায়গায় সাকসেস সেলিব্রেট করছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি আ লস ফর ইন্ডিয়া। তাহলে ইনক্রেডিবল কথাটার মানে হলো আশ্চর্য, স্ট্রেঞ্জ, মানে অবিশ্বাস্য, অ্যামেজিং। ঠিক আছে, এইগুলো মানে হতে পারে ইনক্রেডিবল, অ্যামেজিং বা স্ট্রেঞ্জ। ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার? এটা ছিল আজকের আমাদের এডিটোরিয়াল, রাইট? এরপরে আমরা আজকে কিছু ওয়ার্ডস আমি বলেছিলাম সেই ওয়ার্ডস গুলোও করব, যেটা দিয়ে তোমাদের এখানে কি করতে হবে, অপশনস বলতে হবে। দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে, মানে এখানে কতগুলো ওয়ার্ডস দিয়েছে, তার একটা করে ব্ল্যাঙ্কও দিয়েছে। যেটা কারেক্ট ওয়ার্ড হবে সেটা তোমাকে দিয়ে ফিল করতে হবে, যেরকম ফিলার্স করো সেরকম ফিলার্স করতে হবে। বলে এবারে কি ধরনের ফিলার্স হবে, অ্যান্সার ট্রাই করো। The dash of the business deal made the investor suspicious, so he asked for a more specific outline of the plan. Plainness, vagueness, obviousness, clarity, transparency. These are the 5 words. তাহলে কোন আনসারটা যেতে পারে, কোন আনসারটা যেতে পারে? কোন আনসারটা যেতে পারে বলতে পারবে? The dash of the business deal made the investor suspicious, so he asked for a more specific outline of the plan. কি আসতে পারে? তাহলে দেখো এখানে যদি বলেছে যে ইনভেস্টর যে আছে সে সাসপিশিয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মনে একটা সন্দেহ দেখা দিচ্ছে, তাহলে সেটা কি হতে পারে? যদি প্ল্যানটার ক্ল্যারিটি বা ট্রান্সপারেন্সি থাকবে তাহলে আমার মনে কোনো সাসপিশন হবে না, তাহলে এই দুটো ওয়ার্ড কিন্তু এমনি এলিমিনেট হচ্ছে। প্লেননেস মানে হলো ফ্ল্যাট, তাহলে কোনো প্ল্যান যদি ফ্ল্যাট হয় সেটা নিয়ে ইনভেস্টরের মনে এমনিতেও কোনো রকম কোনো কোয়ারি থাকবে না। অবভিয়াসনেস makes the sentence illogical, তাহলে এটার আনসার কি আসতে পারে? ভেগনেস, মানে যার মধ্যে ক্ল্যারিটি নেই। তাহলে এই ওয়ার্ডটা যেতে পারে the word vagueness of the business plan। তাহলে vagueness কথাটার মানে হলো lack of detail or clarity, lack of detail or clarity। Okay, clear? Moving on to the next question. The English won several fortified battles, but in the end the Americans were able to win the dash. তাহলে এখানের আনসার কি আছে? amity, truce, ceasefire, pacification and war। তাহলে এখানে ওয়ার্ডটা কি আসবে? টু উইন দ্য, তো আমাকে উইন করতে বলেছে, তাহলে উইন করতে বলেছে যখন, সেখানের আনসার কি আসবে? ওয়ার, যুদ্ধ। এবার দেখো এখানে ওয়ার্ডস যেগুলো দিয়েছে এটা সবাই পারবে আশা করি। অ্যামিটি কথাটার মানে হলো ফ্রেন্ডলি রিলেশনশিপ, ফ্রেন্ডলি রিলেশনশিপ between two nations. Okay, friendly relationship between two nations, that is known as amity. Truce কথাটার মানে হলো temporary, you can say temporary, বলতে পারি টেম্পোরারি স্টপ বা টেম্পোরারি হল্ট ইন ওয়ার, ঠিক আছে। ট্রুস কথাটার মানে হলো টেম্পোরারি হল্ট, টেম্পোরারি হল্ট ইন ওয়ার। এই একই মানে কিন্তু সিজ ফায়ারেরও, ঠিক আছে, একই মানে কিন্তু সিজ ফায়ারেরও। সিজ ফায়ার মানে যে যুদ্ধটা চলছিল তার মাঝখানে বিরতি। আর প্যাসিফিকেশন কথাটার মানে হলো কাম অর পিস, ঠিক আছে, কাম অর পিস। এখানের আনসার তাহলে কি আসবে? ওয়ার। এখানের আনসারটা তাহলে কি আসবে? ওয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। ড্যাশ টু হার সুপারস্টিশনস দ্য মামসিমাস ইরেশনালি অ্যাভয়েডেড ব্ল্যাক কাটস, মানে তারা কালো বিল্লিকে একটু অ্যাভয়েড করতো। বলো দেখি এটার আনসার কি আসবে? মামসিমাস কথাটার মানে হলো যারা পুরনো রীতিনীতি, পুরনো কাস্টমস, পুরনো ট্র্যাডিশনসকে বিলিভ করে তাকে বলা হয় মামসিমাস। ওকে, তাহলে তারা কি আসবে? ড্যাশ টু হার সুপারস্টিশনস দ্য মামসিমাস ইরেশনালি অ্যাভয়েডেড ব্ল্যাক ক্যাটস। দেখো এখানে কোন আনসারটা আসবে? ড্রপিং, লুজেনিং, ফলিং তো হবে না, তারা ওই জিনিসটাকে ফলো করে, তাহলে এটার আনসার কি আসবে? ক্লিঙ্গিং। ক্লিঙ্গিং মানে হলো অ্যাডহিয়ারিং, যেই জিনিসটার সাথে চিপকে থাকা হয় সেটাকে বলা হয় অ্যাডহিয়ারিং। আর ফ্লিপিং কথাটার মানে হলো উল্টে যাওয়া। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বিকজ দ্য ক্রিটিক্স কল দ্য প্লে আ ড্যাশ ফেলিয়ার ফিউ পিপল পারচেজ টিকিটস ফর দ্য স্টেজ প্রোডাকশন। তাহলে কি কি আসবে? জোকান্ড, মার্থফুল, ডিসমাল, ব্লিথ, বুয়ান্ট। কি আসতে পারে? Because the critics called the play a dash failure, few people purchased tickets for the stage production. আশা করি আনসার দেবে। তো এটার আনসার কি আসবে? ক্রিটিক্স যেহেতু বলেছে আর ফেলিয়ার কথাটা যেহেতু বলেছে, তো ফেলিয়ার মানে খুব খারাপই ফেলিয়ার, সেটার জন্য ওয়ার্ড আসবে ডিসমাল। ডিসমাল কথাটার মানে হলো ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস, ওকে, যেটা ভীষণ ভাবে ফেলিয়ার। আর এই যে ওয়ার্ডস গুলো দেখছো, তাহলে এটা হলো আনসার। আর এই যে ওয়ার্ডস গুলো দেখছো, মার্থফুল, জোকান্ড, ব্লিথ, এই সবকটার মানে হলো জয়ফুল, চিয়ারফুল, এগুলোর মানে হলো তাই, ওকে। অ্যান্ড বুয়ান্ট কথাটার মানে হলো বিং অপটিমিস্টিক, যে সবসময় হোপ বা আশাবাদী, অপটিমিস্টিক হবে, অপটিমিস্টিক, এই ওয়ার্ডটা আসবে, ওকে, অপটিমিস্টিক। ক্লিয়ার? মুভিং অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন। ও, এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এই সেশনটা থেকে আমরা নেক্সট কন্ডিশন থেকে আবার কন্টিনিউ করব, ওকে, কোনো অসুবিধা নেই। আশা করি এই সেশনটা তোমাদের ক্লিয়ার, এডিটোরিয়াল অ্যানালিসিস ক্লিয়ার। তো নেক্সট আবারও সেশনে আমরা তোমাদেরকে জয়েন করাবো, ওকে। তো টিল দেন সবাই খুব ভালো থেকো। নেক্সট সেশনে আমরা এই পার্টটা থেকেই আবার কন্টিনিউ শুরু করব, ওকে। চলো, থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।